আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানীয় ভাইয়েরা এবং মায়েরা, আপনারা এই যে ভিডিও শুনতেছেন, কিন্তু আমাদের একটা ভুল ত্রুটি হয়ে যায়, সেটা আমরা বলতে পারি না। কারণ যে আল্লাহ তাবারক তাআলা এত শক্তি আমাদেরকে দান করছেন, এত রিজিক দান করছেন, দুটা চক্ষু দৃষ্টি শক্তি দান করলো, আর সেই আল্লাহর প্রতি কেন আমরা প্রশংসা করব না? কারণ গাছ গাছরা চন্দ্র সূর্য এত কিছু যে বানাইলো সৃষ্টিকর্তা, সেই আল্লাহর প্রতি হাজারা হাজারা কোটি কোটি বার আমাদেরকে কি করতে হবে? সেই প্রশংসা করতে হবে। আমরা সবাই অন্তর থেকে বলতাছি আলহামদুলিল্লাহ। তৎসঙ্গে বিশ্ব নবী, যে নবীকে সৃষ্টি না করলে আমি আসামের আমির হামজা, বিশ্বর আমির হামজা আমি হইতাম না, আপনিও হইতেন না, গাছগাছরা হইতো না, মাটিও হইতো না, আকাশও হইতো না, চন্দ্র সূর্য হইতো না, তারকা রাজি হইতো না, কোনো কিছুই হইতো না, দুনিয়ার কোনো কিচ্ছু হইতো না। সেই নবীর প্রতি আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, নবীর প্রতি কেন আমরা দরুদ শুনি পড়ব না? মায়েরা, আমার বন্ধুরে, আমি ভারতের আমির হামজা, আসামের আমির হামজা, গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের আমির হামজা, সারা বিশ্বর আমির হামজা, সবাই চেন বন্ধু। আরে কবরের মধ্যে যাইতে হবে, একবার তুমি চিন্তা করে দেখো, তোমার সম্মুখে আজরাইল হাজির হয়ে যাবে, আমার পিছনে আজরাইল আছে। কোন সময় যে রিজিকটা শেষ হয়ে যায়, কোন সময় শেষ হয়ে যাবে বন্ধু, আজরাইল আসিয়া যাবে, জানডা কবজ করে নিয়ে যাবে। তোমার 10 তলা বিল্ডিং, 4টা গাড়ি, যত কিছু আছে বন্ধু, মোবাইল পকেটে পকেটে থাকে, কম্পিউটার থাকে, মাইক থাকে, যত কিছুই থাকে বন্ধু, থুয়া অন্ধকার কবরে যাইতে হবে। যে কবরের মধ্যে কোনো মশুরি নাই, খেতা নাই, বালিশ নাই, ইলেকট্রিক বাতি নাই, কোনো ফ্যান নাই, কোনো কিছুই নাই। সেই কবরের কথা একবার চিন্তা করো বন্ধু। এমন ঘরে যাইতে হবে যে ঘরের নাই মশুরি, এমন ঘরে যাইতে হবে যে ঘরের নাই বালিশ, এমন ঘরে যাইতে হবে যে ঘরের নাই মশুরি। কবে জানম ডাক আসিবে এই দালানি কোঠা ছাড়িতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাপড় পরাইবেন, আপন পোশাক খুলে খুলে সাদা পোশাক পরাইবেন। আমার বন্ধুরা, আমার মায়ের, আমি আসামের আমির হামজা, আমি আসামে বসবাস করি, ভারত বসে বসবাস করি। বন্ধুরে, আজকে যে বিষয়ে আলোচনা করতেছি, নফসের সঙ্গে কি ব্যবহার করবে। তোমার নফস কি চায়, কি ব্যবহার করতে চায়, নফসের সঙ্গে তুমি কি ব্যবহার করবা, সেই বিষয়ে আমি আসামের আমির হামজা কথা বলতেছি। ফজরি নামাজের পর নফসকে বলবে, হে নফস, তুই বিশ্বর জমিনে বাণিজ্য করতে এসেছিলি, তোর মূলধন হইছে অমূল্য সময়গুলি। যদি সময়গুলি
নেক কাজে ব্যয় করতে পারিস, তবে বেহেশতের অফুরন্ত সুখ ভোগ করতে পারবি। সুবহানাল্লাহ। আর যদি অমূল্য সময়গুলি মন্দ কাজে ব্যয় করিস, তবে দোজখের শাস্তির উপযুক্ত হবি। নাউজুবিল্লাহ। আর জীবনের এক শ্বাস লক্ষ টাকা খরচ করেও তুই কিনতে পারবি না। এই মতন নফসকে বলতে হবে, বন্ধুরে আমার মায়েরা, তুমি যে মনে কোনদিন ফজরে নামাজটা কামাই দিও না, জোহরের নামাজটা কামাই দিও না, আসরের নামাজটা কামাই দিও না। সব সময় তুমি নফসকে বলবা, নফসে রে কেন তুই মিথ্যা কথা বললে, নফস কেন তুই চুরি করলে, ও নফসরে তুই কেন জেনা করছা, তোর কি লজ্জা শরম হয় না? তুই আল্লাহর কাছে কি জবাব দিবি? কবরের মধ্যে কি জবাব দিবি? হাসনের ময়দানে নফস তোর কি উপায় হয়ে যাবে রে নফস? তুই যদি পাপ কাম করো, তোকে আগুনে জ্বালায়া ভস্ম পুইরা ছাই ছাই করে দিবে, তুই তো জাহান্নামে পুইরা ছাই ছাই হয়ে যাবি। নফসরে তুই কেন রোজাটা থাকস না? তুই কেন আল্লাহর জিকির করলে না? তুই কেন কোরআন শরীফ পড়লে না? তুই কেন বুখারী শরীফ হাদিস পড়লে না? এই নফসকে বুঝাইতে হবে। বন্ধুরা আমার মায়ের, আমি আর স্বামীর আমির হামজা, এই বয়ান যদি বলি 5 ঘন্টার ব্যাপার আছে বন্ধু, আপনার করে কষ্ট হয়ে যাবে। আমি অল্প সময়ের ভিতরে শেষ করে দিলাম। ওখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।